চিকেনের এই ঝাল ঝাল শুকনো আচারটার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি এখানে যে চিকেনটা ইউজ করেছি সেটাকে ভালো করে কিমা করে নিয়েছি। তার সঙ্গে আদা রসুন বাটা, হলুদ, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। একটু ডার্ক সয়া সসও আমি দিয়েছিলাম। এটাকে রেখে দিয়েছিলাম ওই 15 থেকে 20 মিনিট মতো। সেই টাইমের মধ্যে খুব সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি বেরেস্তার আকারে ভেজে নিচ্ছি। এরকম গোল্ডেন হয়ে এলেই তুলে নেবে, কারণ বেরেস্তা তোলার পর কালারটা আরেকটু ডার্ক হয়। কিছুটা শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছি, যেরকম ঝাল তোমরা খাও সেরকম ভেজে নিও। এখানে কিছুটা রসুন গোল গোল করে কেটে নিয়ে সেই রসুনটাকেও লাল লাল করে ভেজে নিলাম। এবার চিকেনগুলোকে ওই তেলের মধ্যেই খুব লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে চিকেনটা পিস্ট করার পর ঝুড়ো ঝুড়ো থাকবে, আদারওয়াইজ চিকেনটা বাটার পর খুব ভ্যাত ভেতে হয়ে যাবে। আর কিছুটা কারি পাতাও আমি ইউজ করেছি, সেটা ভেজে আমি তুলে নিয়েছি। প্রথমে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটা। আর একটা শুকনো মশলা তৈরি করতে হবে। এর মধ্যে ধনে, জিরে আর গোলমরিচ পেস্ট করা ছিল, আর কিছুটা আমচুর পাউডার এর মধ্যে মেশানো ছিল। চিকেনটা জাস্ট একবার মিক্সিতে গ্রাইন্ড করতে হবে, জাস্ট 2 সেকেন্ডের জন্য গ্রাইন্ডারটা চালিয়ে, তাহলে এরকম ঝুরঝুরে চিকেন তোমরা পেয়ে যাবে। তারপর পেঁয়াজ বাটার যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আর এই শুকনো মশলাটা দিয়ে ভালো করে হাত দিয়ে চাপ দিয়ে মেখে নিতে হবে। আর কিছুটা পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিও, কারণ ভাজার সময় চিকেনে নুনটা ঠিকঠাক হলেও এতগুলো মশলা পড়ার পর নুনটা আরেকটু দিতে হবে। সবশেষে এই কারি পাতাটা মিশিয়ে নিলেই আমাদের এই ঝুরঝুরে চিকেনের আচারটা তৈরি হয়ে যাবে। এটা তোমরা ফ্রিজে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারো। এটা যতটা ঝাল ঝাল হবে ততটাই বেশি খেতে ভালো লাগবে। তোমরা যেরকম ঝাল খাও তার থেকে একটু বেশি ঝাল ইউজ করো, আর একটু লেবু চিপে এভাবে খেয়ে একবার আমাকে জানিও কেমন লাগলো।